আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর যে গণিত সাধারণ গণিত বই আছে, এই গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়ের 4.2 এর অনুশীলনীর অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো অনুশীলনীর অঙ্কের মধ্যে তোমাদের টোটাল 4.2 এ 1 থেকে 5 এই টোটাল 5 ক্যাটাগরির প্রশ্ন এখানে আছে। তো আমরা আজকের ক্লাসে 1 এবং 2 এই দুইটা অঙ্ক কি করব, সমাধান করব। এখানে 1 এর মধ্যে তোমাদের 5টা অঙ্ক আছে এবং 2 এর মধ্যে তোমাদের 3টা অঙ্ক আছে। এই টোটাল 8টা অঙ্ক আজকে আমরা আমাদের এই ক্লাসে সমাধান করে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করার অনুরোধ রইল। তো প্রথমে আমরা 4.2 এর এখানে 1 নম্বর অঙ্ক যদি করি তাহলে আমরা কি পাই, দেখো 1 নম্বর অঙ্কে যেটা বলছে যে মান নির্ণয় করো। এখানে যেই মানে প্রশ্ন দেওয়া আছে এগুলো প্রত্যেকটার মান নির্ণয় করতে হবে। তো নাম্বার 1 প্রশ্নে অর্থাৎ ক নম্বর প্রশ্নে যেটা বলছে এটা হলো যে log base কি log 3 base 81 log 3 base 81। তো এটাকে আমরা নির্ণয় করব। এই ধরনের অঙ্ক আমরা উদাহরণে করে আসছি। তো আমাদেরকে এটা পারতে এই অঙ্কটা সমাধান করতে আমাদের অনেক সহজ হবে। কেন, দেখো এখানে আমরা log base 3 base 81 কে আমরা 3 টু দি পাওয়ার কি লিখতে পারি, এখানে 4 লিখতে পারি। 3 টু দি পাওয়ার কি লিখতে পারি, 4 লিখতে পারি। আমরা জানি কি 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে পারি, অথবা এখানে আমরা 4টা 3 কি করতে পারি, গুণ করলেই উত্তর পেয়ে যাবো। এখানে 3 টু দি পাওয়ার 4 মানে কি 4টা 3 গুণ হবে। তো 3 গুণ করলে কি হয়, 9 হয়। 9 এর সাথে 3 গুণ করলে কি হয়, 27 হয়। 27 এর সাথে 3 গুণ করলে কি হয়, 81 হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা যেটা করতে পারি পরের লাইনে, এখানে 4 উপরে থাকা আর সামনে থাকা এটা একই কথা, আমরা সূত্রে পরে আসছি। তো এটা 4 পাওয়ার এখানে আসলে কি আসে, ওটা সামনে চলে আসে। আর এখানে কি আসবে, log 3 base 3। তো log 3 base 3 মানে কি, log 3 base 3 মানে 1। আর এখানে 4 যেভাবে আছে ওভাবে থাকবে। আর 4 এর সাথে 1 গুণ করলে কি হয়, 4 হয়। তো প্রথম কয়ের উত্তর হবে কি 4। তো এখন আমরা হতে চলে যাই। হতে কি আছে দেখো, হতে বলছে কি যে log 5 3 root 5। তো এখানে আমরা লিখি log 5 base 3 root 5। তো এটা প্রশ্নে আছে। তো 3 root 5 বলতে এখানে 5 এর উপর পাওয়ার কি আসবে, 1/3 আসবে। আমরা এটা জানি। তাহলে এখানে লিখবো আমরা log 5 base 5, তার উপর 1/3 চলে আসবে এখানে রুট 3 রুট থাকার কারণে। তারপরে এই 1/3টা সামনে চলে আসবে আর এখানে log 5 base 5 থাকবে। তারপরে আমরা বুঝতেই পারছি এখানে 1/3 ইন্টু log 5 base 5 মানে কি 1 হয়। তো 1 এর সাথে 1/3 যদি গুণ করি আমরা তাহলে 1/3 পাবো। তো এটা হবে তোমাদের কি ক্ষয়ের উত্তর। তো আমরা এখন গয়ে চলে যাব। তো গ নম্বর প্রশ্নে কি আছে দেখো, গ নম্বর প্রশ্নে আছে log 4 base 2। log 4 base 2। log 4 base 2 কে আমরা এখানে 4 আছে, আমাদেরকে এখানেও 4 নিয়ে আসতে হবে। তো আমরা এভাবে কিভাবে নিয়ে আসতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি √4। একটা লক্ষ্য করে দেখো, এখানে 2 মানে কি √4। কিভাবে, √4 ইজ ইকুয়াল টু আমরা 2 পাই। তো √4 লেখার কারণ কি, এই 4 এর সাথে এই 4টা মিলাবো এই জন্য। তো আমরা পরের লাইনে কি লিখতে পারি, এখানে log 4, এখানে 4 এর উপর কি আছে, রুট আছে। তো রুট থাকলে আমরা জানি কি পাওয়ার হিসেবে 1/2 চলে আসে। তো 1/2 কে আমরা সামনে নিয়ে আসবো। এখন থাকবে কি log 4 base 4। তো আমরা জানি কি log 4 base 4 মানে কি 1। log 4 base 4 মানে কি 1। তো 1 এর সাথে হাফ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, হাফ পাবো। তো এটাই হবে তোমাদের গ এর উত্তর। তো আমরা যদি এখন গতে চলে যাই, ঘ, তো ঘতে কি পাবো দেখো, একটু লক্ষ্য করে দেখো। গতে আছে log 2 base মানে 2 root 5 base 400। তো আমাদেরকে এখানে 400 আছে, রাইট। তো 400 কে আমাদেরকে এরকম 2 base 5 এ নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে নিয়ে আসি 2 root 5 base 2 root 5 এর উপর পাওয়ার। তো আমরা এটাকে মিলানোর জন্য এটা লিখে নিলাম। তো আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে যে √2 root 5 তার উপর কত পাওয়ার, কত আসলে 400 হয়। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাবো কি 2 √5 এর উপর 4 দিলে কি আসে, 400 আসে। এটা আশা করি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে বুঝতে পারবে। তো এখানে 4টাকে সামনে নিয়ে আসবো আর এখানে থাকবে কি log 2 √5 base 2 √5 আর 2 √5 base 2 5 log 2 √5 base 2 √5 মানে কি 1। তো 4 এর সাথে 1 গুণ হয়ে উত্তর কি আসবে, 4 আসবে।
তো এই 4টাই হবে তোমাদের এই গয়ের উত্তর। এখন আমরা উম্মতে চলে যাব। উম্মতে কি বলছে দেখো, উম্ম নম্বর প্রশ্নে আছে যে log 5 base root 3 root 5 into root 5, ওইটা আছে ব্র্যাকেট অবস্থায়। ওকে, তারপরে লাইনে আমরা কি লিখতে পারি দেখো, এখানে log 5 আছে, এখানে আমাদেরকে log 5 দিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে 5 লিখে 1/3 লিখবো। পাওয়ার কেন, 3 রুট মানে কি 1/3 পাওয়ার হিসেবে চলে আসবে। আর এখানে 5 এর উপর 1/2 চলে আসবে। কিভাবে, রুট থাকলে 1/2 আসে, আমরা জানি পাওয়ার। তো এখানে log আমরা 5 লিখবো। এখানে 5 কি আছে, গুণ অবস্থায় আছে। ব্যক্তি একই থাকলে, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তো এখানে এই 1/3 আর 1/2 যোগ কি হবে, যোগ হবে। তো এখানে আমরা log 5 বেস 5 লিখে তার উপর কি লিখতে পারি, লসাগু নিব কি 6, 3 আর 2 এর সাথে লসাগু যায় কি 6, 6 এর সাথে 3 ডিভাইড করলে 2 পাই। 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 6 এর সাথে 2 ডিভাইড করলে আমরা কি পাই, 3 পাই। 3 এর সাথে 1 গুণ করলে আমরা 3 একে 3 পাই। তাহলে আমরা এখানে কি পেলাম, আলটিমেটলি এখানে আমরা 5 বেস 5 তার উপর 5/6 পেলাম। আর এই 5/6 কে যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কি log 5 বেস 5। আর 5/6 এর সাথে যদি 5 বেস 5 মানে কি 1, তো 5/1 এর সাথে যদি 5/6 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 5/6টাই পাবো। তো এটাই হবে এই উম নম্বর এর উত্তর। তো আশা করি এই 1 নম্বর সমাধানের যে 5টা সমাধান আমাদেরকে করতে বলছে এটা আমরা করে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা 2 এর ক খ গ এই 3টা সমাধান করব। তো এখন আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে 3টা অঙ্ক আছে, অর্থাৎ ক খ গ। তো x এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা 2 এর ক নির্ণয় করি প্রথমে। 2 এর ক তে কি বলছে দেখো, এখানে log 5x = 3। তো এটার পরের লাইনে আমরা বাদ দিয়ে লিখতে পারি কি, যে আমরা জানি কি x ওই সাইডে চলে যায়, আর এই 5 এর উপরে কি আছে 3টা কিউব হিসেবে চলে আসে। তো আমরা x কে আগে লিখবো, আর 5 এর উপর 3টা পাওয়ার হিসেবে চলে আসবে, ওইটা আমরা পরে লিখবো। তো আমরা আবার বলি, রিপিট করি, ওইটা কি হবে যে x টা ওই সাইডে চলে যাবে, আর 3টা ওই 5 এর উপরে কি আসবে, পাওয়ার হিসেবে চলে আসবে। তো 5 এর উপর 3 পাওয়ার হিসেবে চলে আসলো, ওইটা আমরা পরে লিখবো। আর x টা যে ওই সাইডে চলে গেছে না, ওইটা আগে লিখবো। লিখলে আমাদের x এর মান নির্ণয় করতে সহজ হবে। আর এখানে আমরা বুঝতেই পারছি যে 5 কিউবে কি আসে 125। সুতরাং x এর ভ্যালু হলো 125। তো এটাই হবে তোমাদের ক এর উত্তর। তো আমরা এখন যদি খ করি তাহলে খতে কি আছে দেখো, খতে আছে log x বেস 25 = 2। তো ওইটাও আমরা একইভাবে করতে পারি। এখানে বা একভাবে দিলে হয়, এভাবে দিলেও হয়, আমরা দুইভাবেই শিখবো। তো এখানে x এর উপর 2 আসে, চলে আসে x টু দি পাওয়ার 2, আর 25টা ওই সাইডে চলে যাবে। এখানে যেভাবে আমরা x কে নিয়েছিলাম, এখন x কে না নিয়ে মানে নিয়েছিলাম, বাট আমরা আগে লিখছি। বাট এখানে আগে লেখার প্রয়োজন নাই, কারণ অলরেডি এখানে 2টা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, x টা সামনে চলে আসবে, আর 25টা পরে চলে যাবে। যার কারণে এখানে অলরেডি সাজানো আছে, আমাদেরকে আলাদা করে সাজাতে হবে না। এখানে x এর উপর পাওয়ার কি আছে 2 আছে, 2টা ওই সাইডে গেলে কি হয়, বিপরীত পাশে গেলে কি হয়, এখানে রুট হয়ে যায়। তো রুট 25 কে আমরা যদি রুট করি তাহলে আমরা এখানে 5 পাবো। তো x এর ভ্যালু আমরা কি পাইছি 5। তো এটা হবে তোমাদের খ এর উত্তর। এখন আমরা যদি গতে চলে যাই, গতে কি আছে দেখো, গতে আছে log x base 1/16 = -2। তো ওইটাও আগের মতো হবে। দেখো এখানে x এর উপর -2 চলে আসবে, আর এখানে 1/16 থাকবে। আশা করি এটা বুঝতে পারছো। 1/16 টা ওই সাইডে চলে যাবে, আর -2টা এখানে x এর সাথে পাওয়ার হিসেবে চলে আসবে, ইনভার্স হিসেবে। তো ইনভার্স মানে কি 1/x² = এখানে ইনভার্স মানে 1 আর x² মানে x²। ওকে, আর এখানে 1/16 যেভাবে আছে ওভাবে থাকবে। এখানে 1 উপরে কি আছে 1 আছে, এটাকে আমরা ডিভাইড মানে ভাঙাবো, মানে কি উল্টাতে পারি। উল্টালে কি হয়, x² উপরে চলে আসবে, নিচে 1 লেখার প্রয়োজন নাই। আর এখানে 16 উপরে চলে আসবে, নিচে 1 লেখার প্রয়োজন নাই। তো x² = কি 16। তো আমরা আমাদের দরকার কি x এর ভ্যালু, তো এখানে রুট করে পাঠিয়ে দেব x² কে। তো x এর ভ্যালু আমরা কি পাবো, এখানে √16 মানে কি 4। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 4। তো এই হলো আমাদের 2 এর কি গ নম্বর এর সমাধান। তো আশা করি এই
অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই 1 আর 2 দিয়েই আজকে ক্লাস সমাপ্তি হবে। আমরা নেক্সট ক্লাসে 3 এবং 4 এই দুইটা অঙ্ক সমাধান করব, এবং দেন লাস্ট ক্লাসে আমরা 5 নম্বরটা সমাধান করে আমাদের এমসিকিউ সিকিউ এবং এই যে শর্ট কোশ্চেনে চলে যাব। তো আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।